গুড্ডি ভাই কি কথাটা জানে? জানে, কিন্তু এখনো তো ওর ধারণা নিয়েই আছে। ও কইতেছে যে সীতা বাহিনীর লোকজন ক্যান্টে দিয়ে তুলে নিয়ে যাবে, তার তো একটা কারণ থাকতে হবে, তাই না? ওর এখনো ধারণা দিবাই এই ঘটনাটা ঘটাইছে। কি মুশকিল, খামাখা দিবার উপরে দোষ চাপানো হইতেছে। আচ্ছা তুমি একটু বুঝাও না। আমি কি বুঝাবো? গুড্ডির অভিযোগটা তার ফালায় দেওয়ার মতো না। আচ্ছা সেই রকম কিছু হলে তো পুলিশ দিবারে ধরতো, কই ধরে নাই তো। আরে দারোগা মুজাহিদ কারো ব্যাপারে কনফার্ম না হইয়া কাউরে অ্যারেস্ট করে না। দিবার ব্যাপারে এখনো সে কনফার্ম হয় নাই। তাহলে খামাখা তোমরা দিবারে কেন দোষ দিতেছো? আমার এই ছোট মাথায় যে এটুকুন বুদ্ধি আসে তাতে আমার মনে হয় যে দিবার কোনো দোষ নেই। ঘুটি ভাই খালি খালি দিবারে দোষ দিতেছে। আচ্ছা উঠি, ভোট অফিসে যাই। আচ্ছা ঠিক আছে। টেডিরে তাহলে কে তুলে নিয়ে গেছে? আমার যদি আগে কেউ এমন একটা সব মারতো, আর জীবনটা আজকে এমন হতো না। তাইলে হয়তো আগেই আমি জীবনের সঠিক রাস্তাটা খুঁজে নিতে পারতাম। খবর শুনেছিস? হ্যাঁ শুনবো না কেন, আমি মুসলিম সরকারের লগে থাকি না, বৈরাম খাজা একটা ছাড়া পাইবো কালকে আমি শুনছি। আমার জানানি না কেন? আমি তো মনে করছি তোর ওই যে আব্বাস চেয়ারম্যান জানাইবো। হ্যাঁ বেটা, আমার জানাইছে চান্দু। শালা শেষ পর্যন্ত ছাড়া পাই গেল। হ্যাঁ আমি তো মনে করছিলাম যে ওর লোকজন টেডিরে তুলে নিয়ে গেছে, এখন তো সন্দেহ থাকলো না। এখন কি জানোস, সোলোমান মৃধা না, পরে দেখবি আব্বাস চেয়ারম্যানের বিরুদ্ধে খেপায় তুলবো, সোজা কইবো যে তুমি যে ভিতরে গেছিলা এটা আব্বাস চেয়ারম্যানের কারণে গেছে। আমারও তাই মনে হচ্ছে। আর মনে হচ্ছে কি জানিস, যে বৈরাম খান লোকজন গতকাল রাইতে গুড্ডি বাড়ি তুলে নিতে চাইছিল। হইতে পারে, কিন্তু গুড্ডি বাড়ি তো পুরো দোষ দিচ্ছে দিবারে। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে বৈরাম খান ছাড়া পাওয়ার আগে তার পাওয়ার দেখানোর জন্য কিন্তু গুড্ডি বাড়ি তুলে নিতে চাইছিল মনে হচ্ছে আর কি। কারণ এই মামলা তো গুড্ডি বাড়ি করছে। তুই একদম ঠিক ধরছিস। আমার মনে হয় বৈরামকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবো, কাম করি। তুই একটু আব্বাস চেয়ারম্যানের কথাটা কইস। বসে জানানো লাগবে না, বস আমার সাথে অনেক বেশি ভালো বোঝে। বাবা রে, অনেক সময় অনেক কথার মাঝখানে আসল জরুরি কথাটাই মানুষের মাথায় থাকবে না, এই লিগে জানাবি তুই। আমি গুড্ডি ভাইয়ের ব্যাপারে কোনো কথা বলতে চাই না। সে আমার সাথে যা করছে আমার চিরজীবন মনে থাকবে। তাহলে এই ব্যাপারে তুই কোন রকম কথা কইতে যাস না। গুড্ডি ভাইয়ের লগে দেখা হলে তুই এমন ভাব করবি যে তুই কিছুই জানোস না। আকবারে কোনো কথা কইতে যাস না, কইতে গেলে কিন্তু বিপদে পড়বি। অনেক সময় দেখবি যে বেশি কথা কইতে গেলে উল্টা ঝামেলায় পড়তে হয়। আচ্ছা ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক কাম করি, আমি আব্বাস চেয়ারম্যানের লগে কথা কই। দরকার নেই, তোমার মাতবাড়ি করার দরকার নেই। আমি চাই গুড্ডি ভাই তোর বৈরাম খার পেছে পড়ুক, চাচ্ছি আমি। বাইরে তুই মাইন্ডের ক্ষতি কে নিয়ে চিন্তা করো, সে হোক না সে শত্রু, তবুও এটা চিন্তা করবি না। রাহো, আমি ফেরেশতা না মানুষ, আমারও দুঃখ কষ্ট অভিমান আছে।
বিনা কারণে আমার নামে ঘুরতি ভাই বসের কাছে নালিশ করছে, আমি কি তার ছেড়ে দেবো মনে করছো? জীবনও না, আমি সুযোগ পেলে সব দেবো। না না, কোনোদিন নিবি না। শোন ভাই, ক্ষমাই মহত্বের লক্ষণ। আর শোন, তুই ভালো হইছস না? ভালো যখন হইছস পুরাটা ভালো হবি, একটু বেজার লাগবি না ভালোর মধ্যে। ভালো থেকে লাভটা কি? লাভটা পরে বুঝবি রে ভাই। আর শোন, খারাপ কামের রেজাল্ট দিবি সবসময় সাথে সাথে পাওয়া যায়, কিন্তু ভালো কামের রেজাল্ট পাইতে একটু সময় লাগে। আচ্ছা আমি যাই গে। চল তোর আগাই দি। লাগবো না। আর শোন, সারাক্ষণ এই বাইকটা নিয়ে চলাফেরা করিস না তো, মাঝে মাঝে একটু হাঁটি, শরীরটা ভালো থাকবো। না, বুদ্ধি পরামর্শ দিচ্ছিস, ভালো লাগছে। আমি তো কথা শুনবো, মাঝে মাঝে হাঁটবো। এখন যেহেতু এদিকে যাচ্ছিস, আমিও যাচ্ছি। ওঠ, মাতবাড়ি করিস না, আগাই দি। এই তোর চোখ দেখলে না আমার ডর করে। তুই কি এখনো ওই যে আচ্ছা অভ্যাস? আসলে একটু মাঝে মধ্যে না হলে হয়। এই তুই না ভালো হয়ে গেছিস? আরে তোর এসব পোশাক ভালো